এখন হলো ভোর 7টা আর আমি আর সুদীপ্ত এই ভোরবেলায় স্টেশনে কি করছি, কারণ আজকে আমরা যাব ব্যারাকপুর। ব্যারাকপুর শুনলেই সবার আগে মাথায় আসে দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু আজকে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে নয়, এই ব্যক্তির এক্সামের জন্য ব্যারাকপুর যাচ্ছে। অ্যাকচুয়ালি বেবিয়াতি দিকে আমাকেই নিয়ে যেতে বলেছিল, কিন্তু এতগুলো লেডিসের মাঝখানে আমি কি করবো, তাই আমিও সাথে সুদীপ্তকে নিয়ে নেই। এরপর ট্রেন চলে আসে, দিদি ও দিদির বন্ধুরা লেডিসই ওঠে আর আমি আর সুদীপ্ত জেনারেলে উঠে পড়ি। ট্রেনে উঠে আমি উইন্ডো সিট পাই এবং বসে বসে গান শুনছিলাম। এরপর সুদীপ্ত বলল ওর কিছু ছবি তুলে দিতে, তারপর ওর কিছু ছবিও তুলে দেয়। ছবি তুলে এবং গান শুনতে শুনতে আমরা চলে আসি ব্যারাকপুর। এরপর ব্যারাকপুর স্টেশনে নেমে দেখি স্টেশনটা হেভি ক্লিন। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখি দাদা বৌদির দোকান। ভাই আমি কখনো ব্যারাকপুর আসিনি, তাই ভাবিনি এত সামনে দাদা বৌদির দোকান। কিন্তু আজকে তো বিরিয়ানি খাওয়াই যাবে না, কারণ আজকে আমার ভেজ। এরপর অটোতে করে সোজা চলে আসি স্কুলে, কারণ এখানেই ভেবে এক্সাম দিবে। স্কুলটা খুবই সুন্দর ছিল, মানে মাঠ ঘাট সবই ছিল স্কুলের ভিতরে। এরপরে বেবির এক্সাম শেষ হয়েছে এবং আমরা ট্রেনে করে সোজা চলে আসি বাড়িতে। তো